হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো নতুন করে কিচ্ছু বলার নেই, যা দেখা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অন্যান্য চ্যাপ্টারগুলো দেখে নেবে। যারা ফলো করছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের কোন সিরিজ চলছে। তো লেখাই আছে স্ক্রিনে, দেখতে পাচ্ছ সাজেশান সিরিজ চলছে সেমিস্টার 3 2025-26 এইচএস 15-16 হয়ে গেছে। বলেই দিলাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আর যদি সম্পূর্ণ পিডিএফটা পেতে চাও তাহলে তোমাদের আমাদের কেমিস্ট্রি নিট গাইড অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, সেখানে জয়েন করে নেবে। কথা না বাড়িয়ে শুরু করি। গ্রুপ 17-এর সাজেশান সিরিজ, অর্থাৎ গ্রুপ 17 মানে আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই গ্রুপের থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে তার উপর একটা দেখে নিই আমরা। দেখো, 1 নম্বর টপিক হচ্ছে, প্রত্যেকটা গ্রুপেরই দেখবে প্রথম মৌলটা একটুখানি অন্যরকম। তো এক্ষেত্রে ফ্লোরিনকে দেখবে আমরা বলি সুপার হ্যালোজেন। তো ফ্লোরিনের কিন্তু খালি ডি অরবাইটাল নেই, ফ্লোরিনের খালি ডি অরবাইটাল নেই। এটা থেকে বেশ কিছু এমসিকিউ তোমাদের হতে পারে, যেমন ফ্লোরিন কোনো অক্সি অ্যাসিড বা অক্সো অ্যাসিড গঠন করে না, আরও একটা পয়েন্ট মনে রাখবে এখান থেকে, একটা পয়েন্ট গেল। আরেকটা পয়েন্ট হচ্ছে ফ্লোরিন কিন্তু সবসময় -1 জারণ অবস্থা, অক্সিডেশন স্টেট দেখায়। ফ্লোরিন সবসময় -1 জারণ সংখ্যা দেখাবে, অন্যগুলো দেখাবে না। তাই তোমায় যদি কখনো বলে নিচের কোনটির অস্তিত্ব নেই, ধরো এই রকম আছে, যেটা ধরো ক্লোরিন করে HClO2, HClO3, এইগুলো AO2 বা O3, এই অক্সো অ্যাসিডগুলো কিন্তু তৈরি করবে না। তো একটু মাথায় রেখে ফ্লোরিনকে মাথায় রাখবে যে খালি ডি অরবিটাল নেই, তো এগুলো করে না। নেক্সট খুব ইম্পর্টেন্ট বলছি একটা টপিক, সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন, এদের বন্ধন বিয়োজন এনথ্যালপি কার বেশি? খুব ইম্পর্টেন্ট কিন্তু এইচএসে কমন তো কিছু পাবেই। এনথ্যালপির আমি বলবো অর্ডারটা করে রাখবে, সব থেকে বেশি কিন্তু এইটার হওয়ার কথা ছিল কিন্তু ফ্লোরিনের, সব থেকে বন্ধন বিয়োজন এনথ্যালপি এইটা অবশ্যই বলবো অর্ডারটা করে রাখতে। 3 নম্বর টপিক যদি বলো, সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি। এখানে খুব ভালো করে মনে রাখবে কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট। যত মৌল আছে তার মধ্যে সবথেকে বেশি ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির মান ক্লোরিনের বেশি। তাই এটা এইচএস সেমিস্টার 3-তে এমসিকিউ এলে অবাক হওয়ার কিছু নেই যে সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি সম্পন্ন মৌলটি কোনটি। তবে আমি তোমাদের বলবো এদের অর্ডারটা করে রাখবে, বই দেখে দেখে অর্ডারটা করে রাখবে। এই গ্রুপের মৌলগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করে কে? একমাত্র ফ্লোরিন। তাই সেখান থেকে কোশ্চেন হতে পারে। সেখান থেকে একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যে নিচের কোন বাইফ্লুরাইড আয়নটির অস্তিত্ব আছে, কার অস্তিত্ব আছে? ঠিক আছে, এখানে মনে রাখবে এর অস্তিত্ব আছে, কারণ ফ্লোরিন হাইড্রোজেন বন্ধন গঠন করে, তাই বাইফ্লুরাইড লবণটি তৈরি হয়। এরপর চলে যাই এইচএফ, আগের গ্রুপেরগুলো সাজেশানে ঠিক যেভাবে বলেছি, এইচবি আর এইচআই, এদের তুলনা করতে হবে। কিসের? সব থেকে যে দুটো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, স্ফুটনাঙ্কের তুলনা করবে, এদের আম্লিকতার তুলনা করবে। লজিক সব আগের গ্রুপে মোটামুটি বলা আছে। স্ফুটনাঙ্কের তুলনা, আম্লিকতার তুলনা, তাপীয় স্থায়িত্ব, যারা আগের গ্রুপের সাজেশান দেখেছে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি তারা নিশ্চয়ই বুঝতে পারবে। এগুলোর তুলনা গ্রেটার দ্যান বা লেস দ্যান অর্ডার দিয়ে করতে হবে। যেমন আম্লিকতাটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে এদের আম্লিকতার তুলনা। এইচআই সব থেকে বেশি আম্লিক। কেন আম্লিক আগের গ্রুপে বলেছি, আবার বলছি, এখানে এই বন্ধন দৈর্ঘ্যটা বড়, তাই এটা সহজে ভেঙে গিয়ে H+ আয়ন ত্যাগ করতে পারবে। তো আম্লিকতা এই তুলনাগুলো সব কটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখতে পারো। আচ্ছা, দুটো অ্যাসিডিটি অর্ডার এত ইম্পর্টেন্ট যে কি বলবো। HOCl, HOBr আর HOI, এদের আম্লিকতার তুলনা, এইটা হচ্ছে তুলনাটার উত্তর হবে। কেন? কারণ ইলেকট্রোনেগেটিভিটি যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে তত এই বন্ডটা টানবে,
তত এই বন্ডটা থেকে ইলেকট্রন টানবে, অক্সিজেন দুর্বল হয়ে যাবে বন্ডটা, তাই তাড়াতাড়ি H+ আয়ন ত্যাগ করবে। এটা একটা। আর একটা দিতে পারে তোমায় HClO, HClO2, HClO3, HClO4। এদের আম্লিকতার তুলনা তুমি মনে রাখবে, দুটো ব্যাখ্যা আছে। তুমি মনে রাখবে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার দিয়ে। এখানে কিন্তু এটা দিয়েও বলা যায়, ব্যাখ্যামূলক কোশ্চেন থাকলে, এর অনুবন্ধী ক্ষারক হচ্ছে ClO4-, এর অনুবন্ধী ক্ষারক হচ্ছে ClO3-, এর হচ্ছে ClO2-, আর এর হচ্ছে ClO-। এদের মধ্যে এটা কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড। অনুবন্ধী ক্ষারকটা, এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকটা সবথেকে বেশি রেজোনেন্স স্টেবিলাইজড, তাই এর অ্যাসিডটা সবথেকে বেশি আম্লিক। খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, আগের গ্রুপে 16 নম্বর গ্রুপে SO2 এর বিরঞ্জন ধর্ম থেকে কোশ্চেন ছিল। এখানে মনে রাখবে SO2 আর Cl2 এর বিরঞ্জন ধর্মের তুলনা থেকে কোনো কোশ্চেন কিন্তু দিতে পারে। তো একটুখানি বলে দিচ্ছি, SO2 আর্দ্র জলের উপস্থিতিতে, এখানে ব্যালেন্সটা করলাম না, H2SO4 তৈরি করবে আর জার্মান হাইড্রোজেন তৈরি করবে। আর এটার ক্ষেত্রে কি হবে, Cl2 জলের উপস্থিতিতে HCl তৈরি করবে, 2HCl হয়ে যাবে এখানে, আর জার্মান অক্সিজেন তৈরি করবে। তার মানে Cl এর বিরঞ্জনটা হবে জার্মান অক্সিজেনের মাধ্যমে, তাই এই বিরঞ্জনটা কিন্তু Cl2-র বিরঞ্জন স্থায়ী হয়। আর এর বিরঞ্জনটা, ব্যালেন্সটা করিনি, জার্মান হাইড্রোজেনের মাধ্যমে হয়, তাই SO2-র বিরঞ্জন অস্থায়ী প্রকৃতির হয়। ভালো করে করবে, ভীষণ 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 ইম্পর্টেন্ট। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আমাদের করে আসতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের, খুব ইম্পর্টেন্ট, খুব, আন্তঃহ্যালোজেন। দেখো আন্তঃহ্যালোজেন কোনগুলো? আন্তঃহ্যালোজেন হচ্ছে একাধিক হ্যালোজেনের সমন্বয়ে যে যৌগগুলো তৈরি, যেমন হচ্ছে IF7, ClF3, ঠিক আছে, BrF5, এরকম অনেক আছে। তো এগুলো আন্তঃহ্যালোজেন। তো এখানে মনে রাখবে, এটাকে যদি আন্তঃহ্যালোজেন বলি, আর এটা হচ্ছে হ্যালোজেন, এদের মধ্যে কিন্তু বেশি সক্রিয় হচ্ছে আন্তঃহ্যালোজেনগুলো। তাহলে কোনো MCQ যদি পাও, সেখানে যদি সক্রিয়তা বলে, তাহলে মনে রাখবে হ্যালোজেনগুলোর তুলনায়, মানে এইগুলোর তুলনায় আন্তঃহ্যালোজেনগুলো কিন্তু বেশি সক্রিয়। কেন? কারণ এখানে এদের বন্ধনের পোলারিটিটা বেশি, দুজনকার ইলেকট্রোনেগেটিভিটি আলাদা, তাই এদের পোলারিটিটা বেশি, তাই এরা বেশি সক্রিয় হয়। খুব ভালো করে এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এরপরে আন্তঃহ্যালোজেন থেকে তুমি এরকম কোশ্চেন দিতে পারে, কোন আন্তঃহ্যালোজেনের অস্তিত্ব আছে, কোন আন্তঃহ্যালোজেনের অস্তিত্ব নেই। দেখো, যেমন বলি IF7-এর অস্তিত্ব আছে, কিন্তু ICl7 কিংবা IBr7-এর অস্তিত্ব নেই। এরকম কোশ্চেন MCQতে দিতে পারে যে নিচের কোনটির অস্তিত্ব আছে। অস্তিত্ব আছে হচ্ছে IF7-এর। কেন? কারণ দেখো, এখানে ফ্লোরিনের আকারটা ছোট, তাই একটা আয়োডিনকে কেন্দ্র করে 7টা ফ্লুরিন থাকতে পারে, মানে জায়গা পায়, 7টা ফ্লুরিনের জায়গা হয়ে যায়। কেন? কারণ ফ্লুরিনের আকার ছোট। কিন্তু এখানে ক্লোরিন বা ব্রোমিন, এদের আকারটা বড় হওয়ায় আয়োডিনকে ঘিরে 7টা ক্লোরিন থাকার জায়গা পায় না, জায়গাটা কম হয়। তাই এই ব্যাপারগুলো একটুখানি বুঝতে হবে তোমাদের, যে যখন সাইডে ফ্লোরিন থাকবে, তাহলে সেগুলোর মোটামুটি অস্তিত্ব থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা টপিক করবে, সিউডো হ্যালোজেন, ছদ্ম হ্যালোজেন যেটাকে বলছি, সিউডো হ্যালোজেন। যেমন CN-, SCN-, এই আয়নগুলোর মতো আচরণ করে, তাই এরা হচ্ছে সিউডো হ্যালোজেন। তোমরা অবশ্যই বই থেকে আরও উদাহরণ পেলে দেখে নেবে। আচ্ছা, একটা কোশ্চেন দেখে রাখবে একটুখানি, বলছে আয়োডিন জলে স্বল্প দ্রাব্য, কিন্তু Ki মিশিয়ে দিলে ওর দ্রাব্যতা বেড়ে যায়। তো Ki আর I2 মিলে তৈরি করে Ki3, এটা জলে দ্রাব্য হয়। তো এটা দেখে নেবে একটু বই থেকে। আচ্ছা, এই ছিল মোটামুটি হ্যালোজেনের, যে টপিকগুলো বাদ দিলে আমরা বিপদে পড়ে যাব। এবার বলি হ্যালোজেন থেকে আমাদের গঠন করতে হবে, ঠিক আছে। দেখো, আন্তঃহ্যালোজেন 4 প্রকার হয়, এইটা, 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 এইটা।
যেমন এইটা হচ্ছে ICl, এটা হচ্ছে ClF3 বা BrF3, এটা হচ্ছে BrF5, এটা হচ্ছে IF7। তো তোমরা পরীক্ষায় বইতে এই গঠনগুলো করে যাবে। এবার ধরো পরীক্ষায় দিল যে এর গঠন কি, দেখে বুঝতেই পারছো এটা এই টাইপের হচ্ছে, একটা হ্যালোজেন একটা আছে, একটা হ্যালোজেন তিনটে আছে। তো বইতে পরিষ্কার এর গঠন দেওয়া আছে, এর গঠন করা আছে, এর গঠন করা আছে। পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসবেই বলে দিলাম। তো বই দেখে তোমরা, এখানে বেশি গঠন নেই, মাত্র কয়েকটা গঠন বলে দিলাম, বই থেকে অবশ্যই এদের গঠনগুলো করে নিও, আসবেই কিন্তু পরীক্ষায়। এবং এদের সংকরায়নগুলোও পারলে করে রেখো। যে গ্রুপ 17-এর মধ্যে তোমরা এই বিক্রিয়াগুলো কোনো মতেই মিস করো না। এই বিক্রিয়াগুলো করার পর অতিরিক্ত যত পারবে সেগুলো করে যেও। CO2-র সঙ্গে শীতল ও লঘু NaOH-এর বিক্রিয়াটা করবে, CO2-র সঙ্গে উষ্ণ ও গাঢ় NaOH-এর বিক্রিয়া করবে, ICl-এর আর্দ্র বিশ্লেষণের বিক্রিয়া করবে, NH3 অতিরিক্তর সঙ্গে Cl2-র বিক্রিয়া করবে, আবার NH3 আর Cl2 অতিরিক্তর বিক্রিয়াটা করবে, সব বইতে পেয়ে যাবে। তো এই বিক্রিয়াগুলো অতি অবশ্যই করো, এর বাইরে যত পারবে সেগুলো করো। তো এই ছিল আমাদের সাজেশান গ্রুপ 17-এর, যদিও সাজেশান হয় না তবু আমরা একটা ছোট্ট করে নিয়ে এলাম, খুব তাড়াতাড়ি নেক্সট চ্যাপ্টারের উপর নিয়ে আসবো।